হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজশ্রীস কম্বো গ্যালারি। ব্লগ শুরু হওয়ার আগেই বলে দিই, আজকের ব্লগটা কিন্তু কোনো সিম্পল ব্লগ নয়। আজকের ব্লগের লাস্টে আছে একদম মজাদার মানুষদের সঙ্গে কাটানো একটা খুব সুন্দর সন্ধে বা খুব সুন্দর একটা বিকেল। তো দেখো, সকালবেলায় আজকে ঝলমলে রোদ, আর তারপরে যে মাসিকে চা দিয়ে দিলাম, আর সঙ্গে আমি চা খেয়ে নিব। আর আজকে দেখো আমি কি দিয়ে চা খাচ্ছি, কাসুন্দি দিয়ে মুড়ি মেখেছি, সঙ্গে একটু চিনি নিয়েছি, আর একটা রুটি আর চা। তো এই বছরের প্রথম আজকে কাসুন্দি দিয়ে মুড়ি মাখা খাচ্ছি। তোমরা কি কাসুন্দি দিয়ে মুড়ি মাখা খাও? আমাকে কমেন্টে জানিও। তারপর দেখো বাজার চলে এসেছে। আজকে এনেছে ট্যাংরা মাছ, চাপিলা মাছ, আর সঙ্গে এনেছে বোয়াল মাছ। তো জানি না মিস্টার সাহার মাথায় কি কি ভূত ঢুকে মাঝে মধ্যে এত রকম মাছ একেবারে নিয়ে আসে। আবার কোনো দিন তো একরকমই আনে, ঠিক আছে, কিন্তু এই 3 রকম মাছ নিয়ে আসার কোনো যুক্তি নেই, কারণ রাতে আমরা যেই মানুষটার বাড়িতে যাব তাদের বাড়িতেই আজকে রাতে ডিনার করব। তো এত 3 রকম মাছ আনার কোনো যুক্তিই ছিল না। তো গল্প করতে করতে রান্নাবান্নাও আমার হয়ে গেল, দেখতেই পারছো। কি কি রান্নাবান্না করলাম দেখে নাও। এটা হচ্ছে বাবাইয়ের ঝোল, আর এই যে কয়েকটা চাপলা মাছ ভাজা রেখেছি। লেবু তো লাগবেই, জানোই, এতদিনে যারা আমার ব্লগ দেখছো তারা তো এতদিনে জেনেই গেছো। আর ট্যাংরা মাছ দিয়ে করছি চচ্চড়ি। কাজের তাড়াহুড়োতে না মাঝে মধ্যে আমার সাথেও এমন হয়, আমি ব্লগ শ্যুট করতে ভুলে যাই, বাকি ব্লগ আর শ্যুটই করিনি সারাদিনে। যাই হোক, সন্ধেবেলায় সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি আমার বড়দিদি, মানে আমার বড় পিসির মেয়ে, আমার পিসতুত দিদির বাড়িতে ঘুরতে। তো আমার জিজু অনেক দিন ধরেই আমাদের বলছিল আসতে একদিন, তো আজকে হুট করে প্ল্যান করলাম। আজকে হচ্ছে সানডে, আর আগামীকাল মানডে, যদিও কিয়ানের স্কুল বন্ধ, তাই আজকেই প্ল্যান করলাম। অ্যাকচুয়ালি আমরা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলাম, তো তখনই আমি বললাম তাহলে চলো জিজুদের বাড়িতে যাই, দিদিদের বাড়িতে যাই, সবসময় বলতে থাকে। তো যার জন্যেই আমি, মিস্টার সাহা, বাবাই, ইউভান, আর নীলাদ্রি আর বোন, আমরা সবাই যাচ্ছি আমার বড়দিদিদের বাড়ি। প্রথমে কিন্তু রিয়া, নীলাদ্রি, ইউভানকে পিক করে নিলাম রিয়াদের বাড়ির সামনে থেকে। তারপরে কিন্তু এবার আমরা ওয়েট করছি লাজিজ পিৎজার সামনে। তা পিৎজা নিয়ে নিলাম আমার 2 ভাগনার জন্যে, আর হচ্ছে সঙ্গে মিষ্টি টিষ্টি আর সিঙ্গারা, পিৎজা, আর একটা নতুন আইটেম লাজিজ পিৎজাতে লঞ্চ করেছে, সেটা হচ্ছে কুরকুরে মোমো। তো সেটাও নিয়ে এলাম, আমরাও টেস্ট করব কেমন কি হয়েছে। তো এসে গেলাম, আর আসার সঙ্গে সঙ্গে তো 2 ভাগনা আমাদের ওয়েলকাম করলো, আর ওই যে আরেক ভাগনা, বড় ভাগনা, আর এই যে বড়দিদির রিয়াকশন দেখো, দেরি করে এসেছি বলে চোখ মুখের কি রিয়াকশন দিচ্ছে। আর বড়দিদি বলছে ব্লগ শ্যুট করছিস। তো যাই হোক, এসে গেলাম, আর ওই যে বড়দিদির শাশুড়ি মা রান্নাবান্না করছে, আর এই যে আমরা আসার সঙ্গে সঙ্গে গরম গরম পিৎজা খেতে বসে পড়লাম, আর 2 ভাগনা এখানে পিৎজা রেডি করছে, আর এবার আমরা খাবো। আর এই যে কুরকুরে মোমো, যে কুরকুরে মোমোটার কথা বললাম, আর জাস্ট অসম ছিল খেতে, দারুণ টেস্টি। আমার 2 ভাগনা, বড় ভাগনার নাম হচ্ছে অংশু, আর ছোট ভাগনার নাম হচ্ছে নীলাংশু। তো নীলাংশু কিন্তু ভালো ভালো কমেডি ভিডিও করে, আমি রিসেন্টলি দেখছিলাম, তো মুখের রিয়েকশন দারুণ দেয়। আর আমার এই বড় ভাগনা, এত মায়া ওর, মানে আমাদের পেয়ে ও কি করবে কি না করবে। আমাদের মানে 2 পিস মোমো এক্সট্রা ছিল, সেটা আমাদের ঠুসে ঠুসে খাওয়ালো। আর এই যে দেখো আমাদের জিজুর অবস্থা, আমি শ্যুট করছিলাম বলে কি করছিল, আর হাসাতে হাসাতে পেট ব্যথা করছিল আমার। তো তারপর দেখো নীলাদ্রি ওইদিকে ফোন নিয়ে ব্যস্ত ছিল, তাই রিয়া আমাকে পাঠিয়েছিল ফোনটা আনতে, কিন্তু আমার অ্যাটেম্পটা ভুল হয়ে গেল, আমি আনতে পারলাম না। তারপর আমাদের গল্পগুজব চলছে এখানে বসে বসে, দেখতেই পারছো। আর জিজু ওদিকে কিয়ানের সঙ্গে কি করছিল মনে নেই আমার, আর রিয়া এদিকে কি করলো এটা জানি না। তো তারপর আবার প্রথমে পিৎজা, মোমো এসব খাওয়া হলো, তারপর দিদি আবার দিয়ে দিল মিষ্টি, কালাকান। তো তারপর দেখো এই যে সবাই কিন্তু সেবা করেই যাচ্ছে আসার পর থেকে। আর এখন ডিসকাশন চলছে, জিজু অ্যাকচুয়ালি বাড়ি করছে বরপেটা রোডে, তো সেই বাড়িতে কি ডিজাইন করবে, কি করবে না করবে, সেসব নিয়ে এখন ডিসকাশন চললো কত সময়। তারপর বসে আছি, গল্পগুজব চলছে। আর ওইদিকে কিন্তু ইউভানের অত্যাচার কন্টিনিউ চলেই যাচ্ছে, দেখতেই পারছো। যত জিনিস ছিল নিচে, কোনোটায় আর ধরা বাকি নেই। এবার কোথা থেকে এই বক্সটা বের করলো, যেটার ভেতরে কাপড়ের ক্লিপগুলো ছিল।
এখানে জিজুকে একটু কালাকন খাইয়ে দিলাম, আর জিজু বলছিল শ্যুট করলা না। আমি বললাম ওই যে দেখো আমার ক্যামেরাম্যান, বলতে হয় না, ক্যামেরা নিয়ে রেডি থাকে, আমাকে মাঝে মধ্যে ভালোই শ্যুট করে দেয়। তারপর সবাই ডিনার করতে বসে পড়লো। আর ডিনারের মেনু ছিল ফ্রাইড রাইস, চিকেন, আর সঙ্গে ছিল মাছ। তো গুলশা মাছ, আমরা বলি গুলশা মাছ। ট্যাংরা মাছগুলো একটু বড় সাইজের, সেগুলোকে আমরা গুলশা মাছ বলি। তো গুলশা মাছ ছিল আর কি, আর পাঁপড় ভাজা ছিল। তো তারপর কিয়ানকে খাইয়ে দিচ্ছি, আর কিয়ানের অবস্থা দেখো মুখের ভেতর। তারপর আমরাও বসে পড়লাম এখানে ডিনার করতে। আর ভাগনার ডিমান্ড হচ্ছে আমাদের দু বোনের হাতে ও কোনো দিন খায়নি, তাই আমাদের দু বোনের হাতে ও এক গাল ভাত খেলো। তো বললাম না, আমার এই বড় ভাগনা একদম খুব মায়া ওর, আর তোমাকে এমনভাবে বলবে না, মানে তুমি ওর কথা রাখতে বাধ্য। তো খুব সুন্দর একটা বিকেল কাটিয়ে আমরা বাড়ি ফিরে এলাম। আজকের জন্য টাটা, চলে আসবো আবার একটা নতুন ব্লগ।